বাচ্চারা কিছুতেই সবজি খেতে চায় না। তো আমি কি করি, তাদের সবজি খাওয়ানোর তো খুবই দরকার। তো আমি কিছু সবজি নিয়ে নিলাম আর তাদের প্রিয় যেটা খাবার সেটা তৈরি করে দিই, সেটা কিন্তু তারা খেয়ে নেয়। তো আমি এখানে কিছু সবজি নিয়েছিলাম, এগুলোকে ছোট, ছোট করে কেটে নিলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি, গাজর এগুলো খুব নিউট্রিশিয়াস সবজি হয়। যদি কোনোটা বাদ দিতে চান দিতে পারেন, যদি কোনোটা এড করতে চান এড করতে পারেন। তো ছোট, ছোট করে আমি কেটে নিলাম। বাঁধাকপিটা একটু বেশি নিয়েছিলাম। অন্যদিকে নিয়ে নিলাম ময়দা। আমি এটা ময়দা দিয়ে করছি, কারণ এই যে মোমো রেসিপিটা ময়দা ছাড়া হয় না। অন্য কিছু দিয়ে আমি এখনো ট্রাই করিনি। তো আমি ময়দা দিয়েই করছি। একটু নুন দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। একটু সফট করে মেখে নেবেন আর মেখে রেখে দিলাম। অন্যদিকে একটা প্যানে নিয়ে নিলাম জল, তার মধ্যে একটা টমেটো একটু কাটস দিয়ে রেখে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করছি না। এখানে কাঁচা লঙ্কা যেগুলো লাল, লাল থাকে সেটা নিলাম আর কয়েক কোয়া নিয়ে নিলাম রসুন। অন্যদিকে একটা প্যানে নিয়ে নিলাম ১ টিস্পুনের মতন সর্ষের তেল, বেশি লাগবে না। অল্প একটু সর্ষের তেল, এই সবজিগুলোকে একটু সতে করে নেব। সমস্ত সবজি এখানে দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা এখন দিইনি। হাই ফ্লেমে এটাকে ১ মিনিটের জন্য একটু কষিয়ে নেব, যাতে জল এটার মধ্যে যা আছে সব যেন শুকিয়ে যায়। তো পরে আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম আর একটু নুন, একটুখানি আমি দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো আর পরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। যতটা ঝাল আপনারা পছন্দ করেন ততটাই কাঁচা লঙ্কা দেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম আর দেওয়ার পর এটাকে একটুখানি আমি হাই ফ্লেমে ভেজে নেব। কারণ এটার মধ্যে যদি জল থাকে তাহলে আমাদের মোমোটা না ফেটে, ফেটে যাবে। ভেতরে জল, জল হয়ে যায় সেইজন্য। একটুখানি আমি কষিয়ে নিয়ে দিই। অনেকে আছে যারা এমনি ইউজ করে কাঁচা সবজি। তবে আমি একটু এভাবে করে নিয়ে দিই। তাতে এটার স্বাদও বেড়ে যায় আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এই টিপস গুলো মনে রাখলে পরে না আপনারাও খুব সুন্দর বাড়িতে মোমো তৈরি করতে পারবেন। আশা করি আপনারা জানেন নিশ্চয়ই, তবে আমি একটু বলে দিলাম। তো এখানে আমার সবজিটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। জল সমস্ত শুকিয়ে গেছে। হাই ফ্লেমে করবেন যাতে সবজিটার মধ্যে একটু ক্রাঞ্চ থাকে। সবজিটাকে কিন্তু খুব বেশি ওভারকুক করবেন না। সবজিটা একটু ক্রাঞ্চি হওয়া দরকার। এখানে টমেটোটা সফট হয়ে গেছে, ঠান্ডা হতে রেখে দিলাম। চাটনিটা আমি বেটে নেব একটু নুন দিয়ে। অন্যদিকে ময়দাটাকেও মেখে নিয়েছিলাম আর এটাকে ছোট, ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আর একটু পাতলা বেলবেন, যাতে করে আমাদের যে উপরের কভারটা আছে খুব বেশি মোটা হলে খেতে ভালো লাগে না সেইজন্য। তো দেখুন আমার বেলা হয়ে গেছে। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখবেন। আমি বেশ ছোটই রেখেছি। আর ফোল্ডিং খুব সহজ একটা ফোল্ডিং আমি করছি। এটা খুব সহজেই করে নেওয়া যায়। আর এটা না পারলে অন্য আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল না? এগুলো এখন মানে ইজিলি করা যায়। তো আমি এইভাবে একটা ছাঁকনিতে নিয়ে নিলাম। অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যেটা পারবেন সেটা করে নেবেন। তো ১ম এ এইভাবে করবেন। এটা আমি ওটাই দেখাচ্ছি। খুব সহজে এটা করে নেওয়া যায়। এটা কিন্তু খুব সহজ উপায়। আমি অন্যগুলোও দেখিয়েছি আমার মোমো ভিডিওতে। আপনারা সেটাও দেখতে পারেন। আর এটা ডাম্পলিং তৈরি হয়ে গেল। এটাও খুব সহজেই আপনারা করতে পারেন। যেটা আপনাদের সুবিধা হয় আপনারা করে নেবেন। তো আমি এইভাবে এটাকে এবার একটু স্টিম করে নেব। ১০-১৫ মিনিট স্টিম করার পর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর এটাকে কিন্তু আরেকবার একটু ৫ মিনিটের জন্য স্টিম করতে হবে। ১ম এ এটাকে ১৫ মিনিট করে নেওয়ার পর বের করে নিয়েছিলাম। ৫ মিনিট আবার করে নিলাম। এতে কি হবে, উপরের কভারিংটা না খুব সফট হয়ে যায়। একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখতে দারুণ লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল, সফট হয়েছিল। আর আমি চাটনিটা বেটে নিলাম। আর বেটে নেওয়ার পর সার্ভ করে নিলাম। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিওকে। আজ তাহলে আসি। বাই, হ্যাভ আ নাইস ডে।